আনতা মা মান আহবাবতা, তুমি যারে মহব্বত করো খুঁজো আল্লাহর আল্লাহ রসুলের মহব্বত করো, ও তুমি তোমার আল্লাহর রসুলের লগে হাসরের ময়দানত থাকবাই, তোমার আর টেনশন নাই। মহব্বতের গোষ্ঠী আমরা অতই না, আমরা মহব্বতের গোষ্ঠী নানি, আমরা মহব্বত মহব্বত হই, মহব্বত মহব্বত এটাই সবকিছু, সবকিছুই মহব্বতের ভিতরে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেশি নামাজ পড়ছেন, বেশি রোজা রাখছেন, বেশি তিলাওয়াত করছেন, এটা কিচ্ছু নাই, বেশি আল্লাহর নবীরে মহব্বত করছেন। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষে ওলা একদল মানুষের মহব্বত করেন, এরার আমল লাখান তা না আমল নাই, মহব্বতে কোনো ফায়দা দিবনি। বুঝলা তো? আপনি মদ্দি সাহেবরে মহব্বত করেন, তাইন তো আল্লাহর ওলি, নফল নমাজ পড়েন, মাতুন না, কত বড় আলিম, কত বড় বুজুর্গ, কত চিল্লা কোশিশ করছেন, কত কিছু করছেন, তার এটা আমরা আন্দাজ করতাম পারবো না। কিন্তু আপনি তানে মায়া করেন। এখন জিকাইলা যে একজন মানুষে এমন একদল মানুষের মহব্বত করেন যারা আমল লাখান মহব্বত করার আমলিলা কোনোদিন হইতো নাই, এই মহব্বতে কোনো ফায়দা দিবনি। আল্লাহর হইবে জবাব দেন যে মানুষে আমল করতে পারতো না, যারা বালা আমল করেন, বহুত নেক আমল করেন, এর আল্লাহ খান আমল করতে পারতো না, কিন্তু হে মহব্বত করবো, আল্লাহ কিয়ামতের দিন তার মহব্বতের কারণে মানুষের লোকে তার আসর নসিব করাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ঘনিষ্ঠ সাহাবী, আল্লাহর হাবিবর সর্বকনিষ্ঠ মেয়ে, কলিজার টুকরা, নয়নের মণি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। হ্যাঁ, হুজুরের ইন্তেকালের সময় তাই খান্দাত কিয়া, হ্যাঁ, যে আজরাইল ইসলাম আইতরা দরজাতে সালাম দিছেন, দিকে নিনি খেয়ে বলে এই নইলে গিয়া আজরাইল দিন তোমার সামনে তো তোমার বাবারে নিয়া তোমার ইয়েতিম বানাইল। তাই হাসাও তো বিদায় নিলা, ওই সময় তেন খান দিলা, আল্লাহ ইশারা দিলা, তেন খাসাত গেলা, গিয়ালে কইলা তুমি খান দিও না, আমার পরিবার পরিজনের মাঝে সব ফয়লা তোমার আমার লগে দেখই। তাই না আসলে 6 মাস বাদে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলা। ইন্তেকালের দিন তাই তো সংক্ষেপে কইয়া ইন্তেকাল করলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে নসিহত করিয়া গেলা ফাতিমা, যে আমারে রাত দফন করলি, আমি লাম্বা না বাট্টি স্বাস্থ্যওয়ালা না, রাখিতা মানুষের দেখিলি, ও রাইতে রাইতে সারিলিও, আর কেউ শরিক করি আপনি একলা একলাইতে সারা করেন যেন, আর কেউ যেন দেখেন না। এখন আলী রাদিয়াল্লাহু খান দিতরা ইন্তেকালের বাদে, আমি একলা তারে দফন করবো কিলা, খান্দা খান্দিত রয়েছেন। এর মাঝে দেখুন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নয়া দরজাত লাড়া, সে বলে আমি আবু যর, তুমি নইলা এখানে? বলে আইসি, আমি গুমু আসলাম, আমার রাসূলুল্লাহ পাঠাইছেন, ফাতিমা ইন্তেকাল করছেন, আপনি একলা দফন করবা কিলা, আমি 7 দিদাম করি আইছি। সে আবু যর জানো আল্লাহর নবী ফরমান, আবু যর তুমি জমিনে একলা একলা চলবা, আসরের ময়দানে একলা একলা উঠিবা। সুবহানাল্লাহ। সেই আবু যর, যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নর ব্যাপারে ওমর ইবনে আব্দুল আজিজ, সেলিম সদাগর ব্যবসায়ী, কান লাগি দাও, সেলিম সদাগর সাহেব চাইছেন, আর একজনে মাওলাকে দোয়া চাইছেন, আরো বহুত ঠেকা আইছে, কা আমিন। আল্লাহ সবর মকসুদে জায়েজ বানাই দেখো, কা আমিন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হ্যাঁ আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করিয়া গেছেন, বহুত ভবিষ্যৎবাণী। যাই হোক, কিদিকে যাইয়ের না, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ পাক সামনে জিগাইতরা, ইয়া রাসূলুল্লাহ, আর রাজুলু ইউহিব্বুল কওমা, এক ব্যক্তিয়ে এক দল মানুষের মহব্বত করেন, ওয়ালা ইস্তাতিউ আন ইয়ামালা কাআমালিহিম, হেরার আমল খান্তান আমল কোনো অবস্থায় হইতো না, সম্ভব নাই। তাহলে এনের অবস্থা কি তৈব? তখন জবাব দিন রাসূলুল্লাহ, দেখো রাসূলুল্লাহ বাসাই দিতরা, হুজুরে কইটা আনতা ইয়া আবা যর মা মান আহবাবতা, ইটা সোয়াল তোমার সোয়াল রে আবু যর, আমি বুঝবাই আর মানুষের উপরে দিয়ে নিয়া করায়, মানুষের অমুকে যদি ওলা করে তে কি লইব, এটা সোয়াল অন্য করুন নাই, তোমার সোয়াল মানুষ দেখাইয়া করায়, তুমি তো এক মানুষ, মা বেটা মানুষের কথা কথা, তুমি তো এক বেটা মানুষ, ও তুমি তারে যারারে মহব্বত করায়, তুমি আনতা ইয়া আবা যর মা মান আহবাবতা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরেক সাহেব মাফর
রুহর মাগফিরাত লাগি 100 টাকা আল্লাহ সদকারে কবুল ফরমাকুক আল্লাহুম্মা আমিন। হাজরিন মজলিস ক্বালা ফাইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু তাইন বাঙ্গিরিলা কথা হইলা আমার কথা যদি কই নিয়া রাসূলুল্লাহ তা আমি কই আর আমি আল্লাহর আর আল্লাহর রাসূলের মহব্বত আগে কইলা কিন্তু এখন আসল কথা বার হইছে কই আমি আল্লাহর আর আল্লাহর রাসূলের মহব্বত করি আল্লাহ নবী কইন ফাইন্নাকা মা মান হাবাবতা আমি আবার কই আর নিশ্চয়ই তোমার আসর হইব তার লগে জানে তুমি মহব্বত করো ক্বালা ফাআদাহা আবু যাররিন ফাআদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারে কথা ঘুরাইয়া কইন রাসূলুল্লাহ ফিরাইয়া কথা ঘুরাইয়া কইন সুবহানাল্লাহ সাবুল নেকার মানুষের লগর মহব্বত আমরা আগুয়া মানুষে করি শিয়ান মানুষ যারা তারা হয় আমল করে কই যে আমি আমল না করিয়া আমল তো করতা মাতুকা আমল তো করতা কিন্তু এগুলো মানুষের মহব্বত জিনিসটারে বেকার মনে করে কথা বুঝছেন তো মহব্বতে কি দেখব ওলাও বুঝানি হয় যে এতাআতের মধ্যে আল্লাহ কোরআন শরীফ এতাআত করার কথা কইছেন মহব্বত করার কথা কইছেন না আমি তোরা বুঝাই কোন আয়াত যে আয়াতটি দলিল দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ও আমার হাবিব নবী আপনি জানাই দিও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তুমি দেন যদি আল্লাহরে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করো এখানে তো নবীর মহব্বতের কথা আল্লাহ কইছেন না কইছেন কিতার কথা অনুসরণের কথা ইত্তেবার কথা আসা কথা ইত্তেবা করলে তো হইব ইত্তেবা কখন হয় কোন সময় খে খার করে বুঝা লাগবো মাতুন না ইত্তেবা কখন হয় কোন সময় হয় কে খার করে ও জায়গা তাইলে উত্তরটা বাড়ি যাইব বুঝলা তো যত সময় পর্যন্ত আপনার লাগি কোনো মানুষের মহব্বত হইছে না অত সময় আপনি আপনার লাগি আপনি যদি মহব্বত না করেন তাইলে তার অনুসরণ করতে নাই ঠিক নেই তাইলে আগে মহব্বত না আগে অনুসরণ কন্যা বুঝিয়া আগে মহব্বত হ্যাঁ আগে মহব্বত এর বাদে অনুসরণ তাইলে অনুসরণটার শুরু হয় কিতার তো নে মহব্বত তো নে কত উড়তা রাস্তা বা দৌড়িয়া যাইতে আপনি খরইয়া যাই না আপনার ছাত্র বেবুজ আপনার ফুয়া বেবুজ যার গিয়া রাস্তা তুলি যাইব গাড়ি অ্যাক্সিডেন্ট করে লাইব ফুরকিত ফড়ি যাইব পানির ডুবিয়া মারা যাইব আপনি খাওয়াত আসলা দৌড় তুলে মারাইছেন পাগলো লাগান গিয়া তারে আগ বেরিয়েছেন তার খরইয়া দৌড় তুললা খেনে আর বাকি এলার খরইয়া দৌড়ই না খেনে বলিব আমার হুয়া পানিত ফড়ি যাইব ডুবি যাইব এর লাগি আমি তার খর ধরছি উত্তর হইছেন অতকা তাইলে আগে কোনটা এতাআত না মহব্বত যার মাঝে মহব্বত নাই বিলকুল তার এতাআত নাই এটা মানুষ দেখানোর লাগিয়া আর আসারর যার যে এতাআত করবো তার দিলর মহব্বতে হে এতাআত ইয়া পাগলের কথা আমরা সবাই জানি নেন সবে চিনেন মসনবী শরীফত যে পাগলের কথা আইছে তাইলে সব আলিম হলে জানেন ই পাগল মজনু বেটার নাম আসলে মজনু নাই এ দুনিয়ার মাঝে মজনু কইলে মানুষে চিনেন ও কয়েস যে বেটা ও বেটাও মজনু ঠিক নিয়ে না বালাগতর কিতাবও তার মিশাল আনছেন তার ফাগলামের মিশাল বেটায় গিয়া লাইলার বাড়ির ওয়ালও চুমা দে ও বাড়িত লাইলা থাকে ও বাড়ি লাইলার ও বাড়ির বাউন্ডারি আছে না ওগুত গিয়া চুমা দে মানুষ নেই পাগল ওয়ালও চুমা দেশ কেন ধর তোমরা পাগল আমি পাগল না তোমরা কিতা বুঝবা কিতা উহিব্বুদ দিয়ারা দিয়ারা লাইলা আবার কই উহিব্বুদ দিয়ারা দিয়ারা লাইলা আমি দেওয়ালডে চুমা দিছি না দেওয়ালডে মহব্বত করছি না আমি লাইলার দেওয়ালডে মহব্বত করছি ওকে সুবহানাল্লাহ আমি লাইলার বাড়ির দেওয়ালডে চুমা দিছি আমি দেওয়ালডে চুমা দিছি না সুবহানাল্লাহ তাইলে বেটায় আসলে দেওয়ালটা চুমা দিছে না লাইলার মহব্বতে দেওয়ালটা চুমা দিছে লাইলার এই পাগল তার সুরত সিরত বেটা না বেটি মানুষটা বেটা কিন্তু তার সব বেশভূষায় বদলি লাইছে এই জগতেও নাই অন্য জগতেও গেছে মহব্বতে যদি কোনো মানুষে তার বদলেতে এটা সিজনাল বদলা নাই আমরা দেশও এক ব্যক্তি যাইন ওই গেলা ওই তো ওলা ওইলে এক ব্যবসায়ী তাই কইলা যে
হাদিস শরীফও তো অবশ্যই ভুল আছে, সন্দেহ আছে, কোরআন শরীফও কিছু আছে, মনে আছে তান কথা মনে আছে না? এখন তান কিতা আছে বলে দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে, যেমনি দেখলা যে পুলিশে ধরে দিব সব তা খামাইয়া সমান হল মাতুন না কেন চিনচুন নি আপনারা নামাজে ধরা গেছে? হ্যাঁ মনে হয়েছিল এটা এটা নবীর মহব্বতে হয়েছিল না নিজরে বদলিয়া মানে ডাকাইতর সর্দার মাতুন না বলে যদি দাড়ি দড়ি না হইতে মানুষের তো ডাকাইতর সর্দার চিনি লইবা, তখন এই দাড়িটা আছিল কিতা বলে এই দেশে লুট করিয়া খাওয়ার একটা ওসিলা মাধ্যম আছে, নাউজুবিল্লাহ হইতেন না, কিন্তু রইছে না। আর যে ইমানদার রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়িয়ে রাখবো তার জীবনটা তার দুঃখা দাঁড়িয়ে লাগিতে লাগবে বলে এটা আমার নাই, এই নিশান আমার নাই, আমার নবীর নিশান। সুবহানাল্লাহ। হাজিরে মজলিস, মহব্বত খুব দামি জিনিস, যদি অরিজিনাল মহব্বত হইয়া থাকে। কথা বুঝছেন তো? লেফাফাত দুরুস নাই। আমি এবার কোর ওয়াজও বেশিরভাগ বিষয়গুলা তুলিয়া ধরার চেষ্টা করি। আর একটা এটারে কিতা কইন যে একটা দ্বারায় আমরা যে আসি দ্বারাটা সঠিক না ভুল এটা তো মানুষের বুঝাইয়া দেওয়া লাগবে না। একগুলো কইলা তুমি কেন দৌড়িত্রায় হবাই দি বা কিতা গৌরব বইয়া আল্লাহ বিল্লাহ করো, বহুত ফায়দা হইব। হিনে দৌড়িয়া কিতা হইতো মাতেন না, দৌড়ো কিতা ওখান বুঝা লাগবো তো, না বুঝিয়া দৌড়িলে লাভ হইব নি মাতকা? জি না, বুঝতে হইব এবং বুঝিয়া আগাইতে হইব। যদি বুঝিয়া আগাই তাইলে এটার মাঝে একটা মজা থাকবো, ঠিক না? এবং এটা তো না আমার কেউ ডুলাইতো পারত। হাজরিন, আপনারা জানেন মশহুর মারুফ হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত যে কলা বাইনামা আনা ওয়ান নবিয়্যু খারিজান মিনাল মসজিদ, কইনা আমরা রাসূল পাক সামনে আসলাম মসজিদ তুনে বারানি অবস্থায়, ফালাকিনা রাজুলুন ইনদা সুদ্দাতিল মসজিদ, মসজিদের দরওয়াজার সামনে এক বেটার লগে আমরা দেখা হইল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, মসজিদ তুনে বারইতে তাই পেরেশানি লইয়া আইছেন রাসূলুল্লাহর ফাইলো কান্দা দিকাইতা, তান ভিতরে কিয়ামতের ডর আমাই গেছে মাতকা, কিয়ামতের ডর তার ভিতরে আমাই গেছে, একবারে আলিফুল এখন সুজা বানাই দিছে মাতকা। কাফা বিল মউত ওয়াইজান, ওয়াজও লাগে মৌতও যথেষ্ট, যদি ভিতরে কেউ হারাইয়া দিলাইতে পারে সে কিন্তু ও মৌতর ডরে আপনার একবারে কিতা করে দিব, সুজা করে দিব। আমি কার রক মারিয়া খাইতাম, আমি কার জমিন দখল করতাম, আমি কারে টকিতাম, আমার হিসাব আমি কিলা দিতাম, আইবন না আইতো নাই। তো আল্লাহ হাফিজ ইসলাম মসজিদ তনে বারোইতরা, তার মানে মসজিদে নববী শরীফ তনে বারোইতরা। আর এনে আজিখান যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? রাসূল পাক জবাব দেন যে মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের দিনে লাগি কিতা রেডি করছো রেব, তুমি এখন কিয়ামত টুকাইতরায়। ও যে আজকে ফেব্রুয়ারির 2 তারিখ গেছেন, খাইলে 3 তারিখ হইব। খাইল যদি আইয়া ও মাদ্রাসার প্রিন্সিপাল যদি কোনো দরকার দশম শ্রেণীর বা নবম শ্রেণীর কোনো ছাত্র জিজ্ঞাসা, হুজুর বাৎসরিক পরীক্ষাটা খুন্দি দিব একটু কোকা মাতকা, তার কবে হে যাবো বইও দিতাম পারছি না, পরীক্ষা তো কাজ কিতা তুই পড়লিস নি সারা মাতকা, কইবেন না কইতা না, কথাটা যুক্তিসঙ্গত না। তো আল্লাহ নবী জিজ্ঞেন মা আদাত্তা লাহা, তুমি কিতা তিয়ার করছো রে বা কিয়ামতের দিনের লাগে, বুঝছেন? ইকান শুনিয়া তো বেটা তাই আশা করছিল এই সাহাবি রাসূলুল্লাহ হইবার বা কিয়ামত দিন হইব। তো তাই আরো কিছু মাথাইবার হইলে মাথাইলে না, তাই তো কইন দিয়ে আমি কইলাম কি তার হুজুরে কইলা কিতা, আশানুরূপ উত্তর হইছে না। এখন তাই কত সময় থামি গেলা, হ্যাঁ ফাঁকা আন্নার রজুলা ইস্তাখানা, তাই কত সময় থামি গেলা, থামিয়া কইন হইছে সুম্মা কাল ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা কাবীরা সিয়ামিন ওয়ালা সলাতিন ওয়ালা সদাকাতিন, আমার প্রস্তুতির মধ্যে বেশি কোনো নফল নামাজ নাই, বেশি কোনো নফল রোজাও নাই, আর বেশি কোনো সদকা খয়রাতও নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, কিন্তু আমি আল্লাহর রাসূলের মহব্বত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা কইছেন, এন বিন খাইয়া থামি গেছেন,
প্রথমে বাদে বুদ্ধি করি বার করছেন এখন আল্লাহর হাবিবর খেদমত তাই যে জবাব দিছেন তে তো ওলা হইতো আসি না বলে আমিও নমাজ ছাড়ি না রোজা রাখি ওটা বর্ণনা না দিয়ে তাই আমার এটা বেশি কিচ্ছু নাই কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু আমি আল্লাহর রাসূলের মহব্বত করি এখন তো আমলের কোনো মাতও দেখা যায় ইবাদি নাই মাতুন না মহব্বতের মাতো আইছো কোন লাইনে আইছেন মহব্বতের লাইনে আল্লাহ নবী সরকারে কায়নাত তামি যান অন্য হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ জিবরিল আমিনরে ফাটাইন আর গিয়া বলে জিবরিল গিয়া কইও আমি আল্লাহ জানাইছি মান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ও জিবরিল আমার হাবিবের খেদমত ওয়াত নিয়া জানাও আমার হাবিবে তানি সাহাবীর প্রশ্নের উত্তর দেও কা আল্লাহর নবী সরকারে কায়নাতি আয়াত হওয়ার বাদে কইন বেটাই তা আয়াত বুঝবানি সুজা সাজা বেটা আমি মাতি একবার তাইন মাতুন আর একবার আর আমি মাতিলাম তাইন থামি গেলা তাইন মাতিলা আমি থামিলাম মাতুন না আল্লাহ এখন বন্ধু আপনি তামুকা আমি খইয়া দেই আল্লাহ খইয়া দিলা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইল এটা বুঝতা না সুজা এক তাফসীর কই যেটা তাইন বুঝুন বুঝির এখন ওবা খাওয়া হয়ে গেছে আনতা মামান আহবাবতা তুমি যারে মহব্বত করো কইছো আল্লাহর রাসূলের মহব্বত করো ও তুমি তোমার আল্লাহর রাসূলের লগে হাসরের ময়দানে থাকবাই তোমার আর টেনশন নাই মহব্বতের গোষ্ঠী আমরা অতই না আমরা মহব্বতের গোষ্ঠী নেই আমরা মহব্বত কই মহব্বত এটাই সবকিছুই মহব্বতের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেশি নামাজ পড়ছেন বেশি রোজা রাখছেন বেশি তিলাওয়াত করছেন এটা কিচ্ছু নাই বেশি আল্লাহর নবীর মহব্বত করছেন মাতুকা ঠিক না হুজুরে পাক সাহেব ফরমায়েন আমি তিন দিনে বা ইকো বন করো হুজুরে কইন আমি তিনটা জিনিস পছন্দ করি কিতা করি তিনটা জিনিস পছন্দ করি আমার ভাই খেয়াল করো কা আমি তিনটা জিনিস পছন্দ করি আল্লাহ নবী কইন আমি কিতা করি আমি খুশবু পছন্দ করি আমি আমার বিবি হলরে পছন্দ করি আমি নমাজ পছন্দ করি নমাজে আমার চোখ ঠান্ডা করি কয়টা কইছেন তিনটা সিদ্দিক আকবর রাসূলুল্লাহ যদি ইজাজত দিন আমারও তিনটা পছন্দ আছে আমি আপনারে শুনাইতাম ই কিতা আবু বকর সিদ্দিক ইলামাত কোনোদিন মানছেন না রাসূলুল্লাহ কইছেন তিনটা ও তিনটারও তাই পছন্দ করার কথা নাই তাই কই রাসূলুল্লাহ আমারও তিনটা তা আছে কোন দেখি কত কই রাসূলুল্লাহ আমার হইল এক নম্বর যেটা আমি যতদিন বাঁচিমু আমি আপনার মুখামুখি থাকতাম আর আপনারে দেখতাম এক নম্বর দুই নম্বর আল্লাহ যত মাল আমারে দিছেন ও ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সারা মাল আমি আপনার মহব্বতে খরচ করে দিতাম আর আপনার বিবি আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন আপনার বিবি নাই আপনি কবে বিবি গছিতা না খালি বারবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা কইতে আর আপনি আফসোস করা ইতা বিবি আর আপনি মিলাইতে পারা না আমার মেয়ে ছুটো রয়েছে কিন্তু আমার মনে চার আপনার লোকের শাদি দিলাইতাম ইকান হুনার বাদে আল্লাহর হাবিবর খেয়াল আইল কইলা যে তোমার মেয়ে একজন নাই নিতে আমার দেখাও চাই কিলা দেখি হই না দেখা শূন্য রসুল্লাহ নিজে দেখরা তাই নানিয়া দেখাইছেন 6 বছর 9 বছর যে ছাতা হুকা হুজুরে পাক দেখার বাদে মুস্কি আসি দিলা সুবহানাল্লাহ খেনে মুস্কি আসি দিলা মেরাজ গেলাম বেশ দেখাত গেলাম জিবরিলে আমিন ওয়েন্ডে হুবু আনি আমারে দেখাইলা তুমি এনে উন্নত হইছো আর আমি দেখে আইছি তানে বেহেশত শাদি হইল তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশা পুরো হইছেন কোনো আশা বাকি রইছে না কোনো ওয়াম্মা বাকি রইছে না মোটেও না হ্যাঁ আয়াত যখন নাজিল হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ
আল্লাহর নবী ফরমাইন যার যেটা আছে লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরজ যেটা আছে সবটা লইয়া আইলা। এই সময় গরিব হয়ে গেছেন, নবীর লোক যারা দর্শনেরা গরিব হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে মহব্বত করি, হুজুর এখন বুঝিয়া খাও। কোন জিও আমি বুঝিয়া কই আর আমি আপনারে মহব্বত করি। হুজুর এখন বুঝিয়া খাও, বলে জিও আমি কই আর আপনারে মহব্বত করি। হুজুর এখন আমারও যদি মহব্বত করো, গুরবতি লাগি ফকির লাগি রেডি হয়ে যাও। আমারে যারা মহব্বত করবে তুমি যেন ফকির হয়ে যেতে রেডি থাকো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দিতে 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 দিন আইসেন সব তা লইয়া হযরত ফারুক আযম কইন আইজ আমি ফার্স্ট হইমু, আমার সম্পদের অর্ধেক লইয়া রাসূলুল্লাহর খেদমতে যাইমু। আবু বকর তো নাইতে কিতা লইয়া যাইতা, ওই একদিন ফার্স্ট হইতাম সুযোগ পাইলিস। আল্লাহ যারে ফার্স্ট করে এর বেশি লেখে ফার্স্ট হওয়া লাগে না, মাতুন না আল্লাহ ফার্স্ট বানাই যাবে। এখন আপনারা জানেনই ঘটনা, আল্লাহ নবী জিগাইতে নানি মাল খেয়ে বেসাল্লাহ কই তোমার গরো কিতা তুই আইছো মোর লে রাসূলুল্লাহ আমার তো মাল অর্ধেক করিয়া লই আইছি অর্ধেক হলো লাগে। আবু বকর লে রাসূলুল্লাহ আমার গরো আর কুছ নাই, খালি আল্লাহ আল্লাহ রাসূল আর কুচ্ছু নাই। ফার্স্ট কে হইছো মাথকা খেয়ে ফার্স্ট হইছে। লেখতে 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 23 পৃষ্ঠা, আর এটা লেখছে একবারে 4-5 পৃষ্ঠা। পরীক্ষাকে পড়ি এখন দিছে বা একেবারে যেটা আর ওটা কইলিস মাতুন না। আবু বকর সিদ্দিক রে জিগাই না, আবু বকর তুমি বাড়িতে কিতা তুই আইছো? বলে আল্লাহর আল্লাহ রসুল রে তুই আইছি। এর লাগি ইমানদার হল জানিয়ে রাখো কা, বাড়ির যদি কোনো মানুষ না থাকে না আপনার বাড়ি তো আপনি হামকা বাড়ি থামাইতে আল্লাহর হাবিব রে সালাম দিয়া হামাইতা, গরো হামাইতে। মসজিদে যদি আপনি হামাইন আল্লাহর হাবিব রে সালাম দিয়া হামাইতা, কারণ আপনার নবী আপনার লেখান নাই, আপনার নবী আপনার নবীর লেখান। আবু বকর সিদ্দিকের তান বাড়ি আল্লাহর আল্লাহ রসুল রে তুইয়া গেছ। মসজিদে আমানির দোয়া কিতা আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, কুনাকুনি দোয়া পাইছি আর খেসিয়া করি আর জি না। মুসলিম শরীফের দোয়া হইল বিসমিল্লাহিস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি। বেশ তো আমাইতে গুনাহ লই আমাইতে পারবেন, কোন গুনাহগার বেশ তো আমাইতে পারবানি, তে তো আগে গুনাহ মাফের বাজারে ব্যস্ত হইতায় মাতুন না। ওখন আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আল্লাহ আমারে সব গুনাহ মাফ করিয়া দেও। ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক, আর আমারে রহমতের দরজা কিতা হারকা হারকা, মানে কিতা আমারে জান্নাত হারকা। মসজিদ তো জান্নাত মাতুন না, এই তো মসজিদ, এই তো কাবা, এই তো বেহেশতের ফুল বাগান। সুবহানাল্লাহ হইতে না। হায় হায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম মুমিন হলর গড় আছেন, মসজিদও আছেন, মুমিন হলর কলব আছেন, আসেন না নাই আছেন। এটা বিশ্বাসের ব্যাপার। এটা আবু বকর সিদ্দিকের কাছ থেকে আকিদা শিখবো, আমি মেসাউর কাছ থেকে আকিদা শিখতাম না, সাহাবিগুলোর কাছ থেকে আকিদা শিখবো, ঠিক নি না? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা কইছেন আমি 3 জিনিস পছন্দ করি, 3টা তান একবারে আল্লাহ জাগালো আইছেন। দুনিয়াত তো রাখছেন, হিজরতের রাইত রাখছেন, বাকি সময় তো রাখছেন। এরপরে তাই যখন ওফাত হয়ে গেত, ওফাতের সময় তাই হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিকাইন আজ কি বার? বলে সোমবার। বলে আমার নবী আমার হাবিব তো দুনিয়াতে বিদায় নিয়েছেন সোমবারে, যদি আমারটা তাওয়ালা হয়ে যেত মাতুন না। কতদিন বাদে? 2 বছর বাদে। তাই রসুল পাক সাল্লাল্লাহু বয়সে 2 বছরের ছোটো আসলা সুজা হিসাব, 2 বছরের ছোটো। আর হুজুরের ইন্তেকালের 2 বছর বাদে হইলে তো হুজুর যে বয়সে ইন্তেকাল ফরমাইছেন ও বয়স তো তাইন 63 হয়ে গেছে মাতুন না। এখন তান হইল গিয়া 12 মিলছে মাতুন না। এখন কইন যে শুনো আমার এখন কথা শুনো, আমি যদি মারা যাই তাইলে আমারে গোসল দিয়া কাফন লাগাইয়া আমারে পয়লা আগে খবর রেডি করিও না, আগে আমার রসুল পাক সময় দরবারে লইয়া যাইও, গিয়া আমার সালাম দিও, আর আমার পক্ষ থেকে এখানে আরজু পেশ করিও বলে আপনার আবু বকর সারা জীবন আপনার লগে আসলা, আর খবর খানো আপনার খান্দার তাকতা চাইতরা, যদি আপনি ইজাজত দেন তো আমরা তানে অনুদফন করতাম। কইন যদি ইজাজত পাওতে অনুদফন করিও, আর যদি পাও না তে আমারে জান্নাতুল বাকি তুই দেলাই। কিখান তা কইতে তার বড় কষ্ট। যদি ইজা অনুমতি পাও না আমার জান্নাতুল বাকি দিলাইও, তানে গোসল করাইয়া কাফন লাগাইয়া হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের খাসা তানিয়া তান পক্ষ থেকে আল্লাহর হাবিবরে সালাম দিয়া
অনুমতি চাওয়া হইল আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ তনে আওয়াজ দেন ওয়ানাউসিলুল হাবিবা ইলাল হাবিব لأن الحبيب إلى الحبيب مشتاق سبحان الله বন্ধুরে বন্ধুর লগে মিলাই দেও বন্ধু বন্ধুর লাগি অপেক্ষা করা তার মানে তোমরা আমারে বহু প্রতীক্ষিত সংবাদ শুনাইলে আমার আবু বকর আমার কাছে যাইতে এটা বড় খুশির কথা এর লাগি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় তার পরিবারের মানুষের খান্দিতরা কিতা করা খান্দিতরা তাই দিগাই তোমরা কান্দ কেনে তাই নাসিতরা তোমরা কান্দ কেনে বলে আপনি মরে দিবা এর লাগি কান্দি আর আমি আসি আর কেন তোমরা দিকেই তাই না জানি আমি আসি আর আমি মারা গেলেও তো আমার বন্ধুর লোক আমার দেখো দেখো হইব দেখো হইব চাব ওইব